হাফেজ, তখন তিনি হাদিসের হাফেজ। শুধু কোরআন হাফেজ না, হাদিসেরও হাফেজ। তরুণ যুবকেরা, তোমরা আছো শুধু মোবাইল নিয়ে, হ্যালো মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এইসব তালে কথা কর। তোমরা তো গবেষণার তালে নেই, কোন হাদিসের তালে নেই। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ কেন? এখানে এসে বসো, স্মার্ট বাংলাদেশ বানাবা, বসো বসো বসো, ঠিক না ভাই? ঠিক। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট মানুষ তৈরি হতে হবে, আর স্মার্ট মানুষ তৈরি হবে কোরআন দিয়ে, ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন। ও যুবকেরা শোনো, ওই ছোট্ট বালক জবাব দিল, জটিল প্রশ্ন সব মুরব্বী আলেমরা ফেল, বালক জবাব দিতে বসে গেল। 1 নম্বর প্রশ্ন, তামাম সৃষ্টি জাহানের আগে কি ছিল? বালক বলছে, ও পণ্ডিত প্রশ্নকারী, তুমি কি অঙ্কশাস্ত্রে জানো? অনেক জ্ঞানীগুণী মানুষ নিশ্চয়ই জানা। বলে জানি। অঙ্কশাস্ত্রের মৌলিক সংখ্যা কয়টা? ওই প্রফেসর বলে 9টা। আচ্ছা বলুন কি কি? 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা মূল সংখ্যা, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, বালক বলছে আবার একটু গণনা করেন। গণনা ঠিক করে করেন, ঠিক করে গণেন তো। শুরু করলো, ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, থামানিয়া, তিসা, 1 থেকে 9 পর্যন্ত। বালকটি বলে গণনা হয় নাই, ঠিক হচ্ছে না, গণনা ভালো হচ্ছে না। আবার শুরু করেন। কই কেন বারবার গুনতে হবে কেন? বলে শুরু করছে, আবার করেন। 1 2 বলে থামেন। 1 দিয়ে শুরু করলেন কেন? 1-এর আগে আর কি আছে? বলছে 1-এর আগে কি আছে? শূন্য। কয় 1-এর আগে তো কোনো সংখ্যা নাই, থাকলে 0, না থাকলে হিরো। হিরো আলম ভোটে দাঁড়াইছে না বগুড়ায়, দেখছে না? লেহা পড়া যায় না, কৌতুক করি ভেড়ায়। এমপি ভোটে দাঁড়াইছে, তাও 951 ভোটে ফেল করেছে। ফিরে কাছাকাছি পাশ করিয়ে গেছিল। হ্যাঁ, সামান্য 951 ভোট। হ্যাঁ, এখন তো ওদের যুগ জমানা, তাই না? হিরোদের জমানা, মমতাজ আপাতের জমানা, জিনপুরীদের জমানা, মাহিদের যুগ জমানা। যত আকামের হোতা ফাটকি নাটকি ঘুরি বেড়াবে, বিদ্যানী বুদ্ধিনী, তারাই এমপি হচ্ছে এখন, বুঝছে? জাতির কপাল তো পুড়িয়েছে, ঠিক না? ঠিক। এই জন্য যুব সমাজ তো নষ্ট হবে। ওরা যে শিক্ষানীতি প্রণয়ন করবে তাতে কি মানুষ হবে না বান্দর তৈরি হবে? জোরে খান। পড়াচ্ছ তাই মানুষ নাকি বান্দর থেকে তৈরি হয়েছে। আমার বন্ধুরি, তরুণ যুবকেরা শোনা, কোরআন কেমন সোনার মানুষ তৈরি করে? কোরআন হলো নূর। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কোরআন তো নূর। কোরআন কি? নূর। সূরার নাম নূর। নূর মানে আলো, নূর মানে লাইট। আল্লাহ পাক এমন নূর দিয়েছেন, দুনিয়ার সব অন্ধকার নিভাইয়া আলো জ্বালাবে কোরআন, ঠিক না বেঠিক? সব অন্যায় দূর করে ন্যায় কায়েম করবে কোরআন, ঠিক কিনা? অশান্তি দূর করে শান্তি আনবে কোরআন। এই জন্য আল্লাহ পাক সূরা ইব্রাহিমের শুরুতে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআন দিলাম, কোরআনের নাম একটা নূর। দুনিয়ার সব অন্ধকার দূর করে দিয়া অশান্তির আগুন নিভায়া সব অপকর্ম নিপাত যাবে, জুলুম নির্যাতন বন্ধ হবে, ন্যায় সত্যের আলো কোরআন জ্বালাবে মানুষের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালক বলছে, তুমি বলছো 1-এর আগে কিছুই নাই, তাহলে এবার শোনো, আমার আল্লাহ পাক তার কালামে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আল্লাহ আহাদুন, এক, একক, অদ্বিতীয়। তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আদি, তিনি অন্ত, তার আগে আর কিছুই নাই। একের আগে যেমন কিছু নাই, আমার আল্লাহ এক, একক, অদ্বিতীয়, তার আগে আর কিছুই নাই। ঠিক না বেটি? ওই নাস্তিকটা চুপ হয়ে গেল। এবার প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, আল্লাহ আসনে বসেন কোন দিকে মুখ করে বসেন? বালক বলেন, ও খলিফা একটা খাদেম দাও। দরবারে খাদেম আনা হলো। খাদেম একটা মোমবাতি জ্বালাও টেবিলে। মোমবাতি জ্বালাইলো, বাতির ওপরে আগুন লাগায় যখন জ্বালাইলো বাতিটা লাইট জ্বলে। ঠিক না বেঠি? মোমবাতির আলো জ্বলে। বালক জিজ্ঞেস করে, নাস্তিক বন্ধু, এই যে বাতি জ্বলে এটা কি? এটা আলো, লাইট। বলো দেখি এই আলোর মুখ কোন দিকে, লাইটের মুখ কোন দিকে? এই যে আলোটা জ্বলে, মোমবাতির আলোর মুখ কোন দিকে? পূর্ব, পশ্চিম না উত্তর দক্ষিণ? কোনো দিক আছে? নাই নাই নাই, কোনো দিক নাই। বালক বলতে, শোনো, আমার আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুন, আল্লাহ নূর মানে আলো, লাইট, ফোকাস। নূর মানে আলো। আল্লাহ নিজে বলে আল্লাহু নূরুন, আল্লাহ আলো। এমন আলো, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন ওই আলোর দিকে তাকায়া থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আসমানের আলো, 7 জমিনের আলো, তামাম সৃষ্টি জানের আলো, নূর হলো আমার আল্লাহ। একটা সামান্য বাতির কোনো মুখ নির্দিষ্ট একদিকে নাই আলোর, আমার আল্লাহর মুখ নির্দিষ্ট দিকে নাই। তামাম সৃষ্টি জাহান আমার আল্লাহর মুখাপেক্ষিক। নাস্তিক বন্ধুরি, তুমি আমার আল্লাহকে চেনো না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু তাই না, আসমান আর জমিন, তামাম সৃষ্টি জাহানটা আমার আল্লাহর চেয়ারের সঙ্গে বাঁধা আছে। আল্লাহু আকবার। কোথায় বাঁধা? আল্লাহ সেই চেয়ারে বসেন। কুরসি মানে চেয়ার, কুরসি মানে সিংহাসন। ওই সিংহাসনটার সাথে আয়াতুল কুরসির বর্ণনা, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তামাম আসমান জমিন গোটা সৃষ্টি রাজ্য আল্লাহর ওই সিংহাসনের সঙ্গে বাঁধা আছে, সংযুক্ত আছে। সুবহানাল্লাহ। সৃষ্টি রাজ্যের ভিতরে, 7 আসমানের ভিতরে, 7 জমিনের ভিতরে, এই জমিন 7 নামক জমিনের নিচে কি হয়, কোথায় আওয়াজ হয়, কোথায় কি নড়াচড়া করে, তার ভিডিও ফুটেজটাও আমার আল্লাহর সিংহাসনে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। বান্দা তুমি হিসাব করো, আমার আল্লাহ কেমনে বসে দা? এ বেটা, তুই আল্লাহর পরিচয় জানিস না, আবার প্রশ্ন করছো আল্লাহ এখন কি করে না? শোনো, মানে আল্লাহ কোরআনে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ। নাস্তিকরি, আমার আল্লাহ বলেছেন তিনি যা চান তা করতে জানেন, সক্ষম। সুবহানাল্লাহ। যখন যা প্রয়োজন তখন তা তিনি করে থাকেন। ফাআলুন ইসমে ফাইল মুবালাগা সেগা। এই ক্ষমতার কারণে পৃথিবীতে এটা একমাত্র আমার আল্লাহর আছে, আর কারণ নাই। ও নাস্তিকরে শোনো, আমার আল্লাহ এখন কি করেন এই মুহূর্তে তিনি দেখতেছেন। তোমার মতো একটা নাস্তিক খুব ডিস্টার্ব করে, আল্লাহকে আজে বাজে ভাষায় কথা বলে। তাই আমার আল্লাহ পাক আমার মতো ছোট্ট বাচ্চা 12 বছরের বালক দিয়া তোমার মতো শিক্ষা গুরু নাস্তিকটার সহ সব নেতাগুলোকে মঞ্চ থেকে নিচে নামায়া আমার মতো বালককে দিয়া তোমার ধুলাই দিচ্ছে, সাইজ করতেছে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কথা ঠিক নেবে? ঠিক। আমি বলছিলাম নূরের কারণে, নূর হলেন আলো,
নূর হলো লাইট, ঠিক কিনা কর? কোরআনের নাম নূর, সূরার নাম যেমন নূর, তেমনি কোরআনের নামও নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হয় বনি মুস্তালিক যুদ্ধের সময়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কিছু দুষ্ট লোকেরা নানা অভিযোগ, বাজে কথা বলেছিল, তহমত দিয়েছিল মা আয়েশার নামে। সেই ঘটনার প্রেক্ষাপটে সূরা নূর নাজিল হয় মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে, জেনার তহমত দিল, ঠিক না? ইফকুম মুবিন, মিথ্যা রটনা ছিল। এই তহমত দিয়েছিল, আমার আল্লাহ জানাই দিল, যারা আমার আয়েশার বিরুদ্ধে তহমত দিয়েছ তারা মহা অন্যায় করেছ। কি করেছে? অন্যায় করে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, অন্যায় কি না? এখনো এরকম লোক আছে না নাই? আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা এভাবে মিথ্যা অপবাদ দেবে, মিথ্যা তহমত দেবে, জিনা ধর্ষণের অভিযোগ দিয়ে মামলা দায়ের করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আল্লাহ পাক বলেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাকে দুনিয়ায় লানত করা হয়, আর ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। শাস্তি দুনিয়ায়ও আছে, কথা বলেন, ঠিক না বে ঠিক? সে এখন আজকের জামানায় এরকম মিথ্যা জিনা ধর্ষণের অভিযোগ দেওয়া হয় কি হয় না? কোরআনে পাখিকে অভিযোগ দেওয়া হয়েছে, কথা বলেন, ঠিক না বে ঠিক? কোরআনে পাখি তাম জিন্দেগি 50 বছর ধরে পৃথিবীর মানুষকে দিন শিখাইল, ইসলাম শিখাইল, মা বোনদের ইজ্জতে হিফাজতের বর্ণনা করলো, পর্দার আলোচনা করে কত কোটি লক্ষ লক্ষ মানুষ তার দিন শিখেছে তার কাছ থেকে। হাজার হাজার মা বোন কালেমা পড়েছেন, আর সেই কনে পাখিটাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। কথা বলেন, সত্য না মিথ্যা? আরো জোরে কন। এখন যারা মিথ্যা দিয়েছেন তাদের অবস্থা কি দাঁড়াবে? এই মিথ্যা যারা অভিযোগ দিয়েছেন, আল্লাহর ভাবে তাদের লানত হবে, শুধু না আযাব হবে, গজব হবে, বিপদে পড়বেই পড়বে, ঠিক না ঠিক? একটাও রিহাই পাবে না। আমার কানের পাখির নামে মিথ্যা মামলা দিয়ে রিহাই তুমি পাবে না, পাবে না, পাবে না। সাউন্ড বাড়াচ্ছি, এই কমাই দিচ্ছ বারবার, সাউন্ড বাড়া দেওয়ার কমাই এই করে দিচ্ছ কেন? এরকম করে তো কথা বলা যাবে না। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি সূরা নূর, এই প্রেক্ষাপটে সূরা নূর নাজিল হলো। কোরআন হলো নূর। কোরআন কি? কার কথা? কোরআনকে আল্লাহ বলেন নূর, আল্লাহ বলেন ফুরকান, আল্লাহ বলেন এটা হলো তোমাদের দলিল, বুরহান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন বুরহান দিলাম। বুরহান মানে দলিল। বুরহান মানে কি? তাহলে কোরআন কি? দলিল। কার দলিল? আল্লাহ দিলেন। আল্লাহ তো কদ জাআকুম মিনাল্লাহ, কদ জাআকুম বুরহানুম, তোমাদের জন্য দলিল। কার জন্য দলিল? যেরকম কার জন্য? আল্লাহ বলছে আমাদের জন্য দলিল, মানুষের জন্য দলিল। আপনার জমির দলিল আছে না নাই? ভিটা বাড়ি বাসকান দলিল আছে, রেকর্ড আছে, যত্ন করে রাখেন। ওই দলিল কেউ চিন্তাই করতে চাইলে আপনি কি মেনে নেবেন? কেউ চাইলে কি দেবেন? সুযোগ দেবেন? ওই দলিলটা যদি কেউ অপমান করে, ছিঁড়ে দিতে চায়, ছিঁড়তে দেবেন? দলিল যদি কেউ আগুন লাগায় সহ্য করবেন?
দুনিয়া জমির দলিল আগুন লাগাইলে আপনি তার গায়ে আগুন লাগাবেন, ঠিক না ঠিক? আমার দলিলে আগুন লাগাবি, তোর পুরো ছাই করে দেব, কথা কর না কেন? তোর মার্ডার করবো, ঠিক না ঠিক? আমার দলিলে হাত দিলি কেন? এখন এটা তো দুনিয়া জমির দলিল, এত যত্ন করেন। আর কোরআন আপনার বাঁচা মরার দলিল, কোরআন আপনার জীবনের দলিল, ঠিক না ঠিক? খেয়াল করেন, কোরআন কিসের দলিল? আপনার জীবনের দলিল, জাহান্নামের আগুন থেকে বাঁচার দলিল, জান্নাতে যাওয়ার দলিল কোরআন। রাসূল বললেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল, কিয়ামতের মাঠে দলিল হবে। জান্নাতে যেতে চাইলে দলিল তোমার সাথে থাকা লাগবে। এখন বলেন, সেই কোরআনে আজকে আগুন লাগানো হচ্ছে, জানেন কি না? জোরে বলেন। আপনার আল্লাহর কিতাবে নয়, আপনার বাঁচার দলিল, জান্নাতে যাওয়ার দলিল আগুন লাগাইছে সুইডেনের নাস্তিক শয়তানেরা। সুইডেনের নাস্তিকরা দলিলে আগুন লাগাইছে না, জানেন কি না? আছে জানা? আপনার কলিজায় কি আগুন লাগছে? আপনার কি ব্যথা লাগছে নাকি? যার কলিজায় ব্যথা লাগে নাই সে ইমানদার হতে পারে না। কোরআনের গায়ে আগুন লাগাইলে আমার কলিজায় আগুন লাগাইছে, ঠিক কিনা? ওর ক্ষমা হবে না। এই পৃথিবীর 180 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগিয়েছে, ওর শুধু মাপ চাইলে হবে না। ওই ডেনিশ সুইডেনকে ক্ষমতা নয়, যারা আগুন লাগিয়েছে ওদের শাস্তি হতে হবে, আগুনে পুড়িয়ে সরকার করা হবে, রেহাই দেওয়া হবে না, হবে না। ড্রাম বন্ধ করো, ড্রাম বন্ধ করো। সাউন্ড বক্স বন্ধ করে মাইক চালাম, কথা বলতে পারছি না, টপ টপ করতেছে। এ আবার কোন কোন করেন? এদিকে মাইক আছে, এপাশে আছে, এপাশে আছে, কেন? মাত্র 2টা মাইক নিয়ে আইসো কি করতে? আর এখানে রোহিঙ্গাতে শুনতেছি কি মাইক সেটিং করতে বোঝে না, শুধু যন্ত্রপাতি নিয়ে আইসে বসি। বাইরে সাউন্ড আমি কি করবো? আমার তো কষ্ট হচ্ছে, বুকতে ব্যথা হচ্ছে। এরা বোঝে না বক্তা সাউন্ড লাগে না। এই যে মাইক 2টা মাইক দেবে কেন? মাত্র পক্ষে 3টা 6টা হর্ন দেবে কেন? শুনবে এখানকার মানুষ, বলবে এখানে বক্তা। আল্লাহ রহম করুন, আমিন আমিন। গলার 12 বাজাও তোমরা, মাইক সেট আপ করতে না পারলে সে প্রোগ্রাম আসতে নেই। আমার ভাই ও বন্ধুরা, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কোরআন কারীম থেকে কথা শুনছি। কোন সূরা? সূরা নূর। সূরা নূর। সূরা নূরের যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এ কোরআন আমাদের জন্য দলিল। এটা নূর, এটা বোরহান, এটা দলিল। এই দলিলে আজকে আগুন লাগানো হয়েছে। আর আপনি আমি মনে ব্যথা নাই, চিন্তা নাই, টেনশন নাই, কপাল পোড়া মুসলমান। মিডিল ইস্টের সব রাষ্ট্র প্রতিবাদ করেছে, বাংলাদেশ থেকে এখনো কোনো প্রতিবাদ নাই। কারণ তাহলে এটা কি মুসলিম দেশ না অন্য কিছু? জোরে কর না কেন? কিসের মুসলিম দেশ? কোরআনের জন্য কলিজা জ্বলে না। গত বছর দেখলাম দিল্লি থেকে নবীন নামে গালি দিয়েছিলেন নূপুর শর্মা। কে? নূপুর শর্মা বিজেপির মুখপাত্র, মোদি কাকার মুখপাত্র, গালি দিছিল। আমার নবীর চরিত্রের নামে বাজে কথা বলে, চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লেপন করে বাজে কথা বলে কথা বলেছে কোলাঙ্গার নূপুর শর্মা। নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার, মানুষ নয় এরা। সেই সময় দেখলাম পৃথিবীর 57টা মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে প্রতিবাদ করেছিল ভারতের বিরুদ্ধে, হাই কমিশনকে ডেকে। কিন্তু একটা মুসলিম দেশ, এই দেশ প্রতিবাদ করে নাই। কোন দেশ? জোরে গান, কোন দেশ? তাহলে এরা কাকে ভালোবাসে?
রসুলকে ভালোবাসে না মোদি কাকারে? নবীর গালি দিয়েছে নবীর বিরুদ্ধে, নবীর অপমান করার পরে তোর মনে কষ্ট লাগে না? কবি নজরুল বলে গেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও মুনাফিক তুই রসুলের দুশ্মন। জোরে বলেন ঠিক না বেঠিক? মোদি কাকার মহব্বত করে প্রতিবাদ করতে পারো নাই, নবীর উম্মত দাবি করে কোন লজ্জায়? হ্যাঁ মুসলমান, তুমি কিসের মুসলমান? ও আমার কলিজার টুকরা মুসলিম ভাই বন্ধুরা, আমরা সে কোথায় আসি একটুবার দেখুন। কোরআন নূর, অত সেই নূরটাকে বাদ দিয়া নবীর নামে গালি হয়, তাও নানা শব্দ নাই। ওই বহির্বিশ্বের কথা বাদ দিলাম, আমার দেশের বুকে আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহর কালাম নূরটাকে নেভাই দেওয়ার চক্রান্ত চলতেছে। ঠিক না বেঠিক? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ওরা চায়, মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে নেভাতে চায়, আল্লাহর বাতি তারা নেভাতে চায়, অথচ আল্লাহ পাক তার নূরকে বিজয়ী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের বাতি নিবানোর কতগুলো চক্রান্ত দেখেন, একটা কথা দেখেন। আজকে এই জমিনে শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে আমার নবীর নাম, নবীর জীবন কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার কথা বুঝতে পারেন না? পারেন না? ও বাপ জান, কি হলো? ওঠেন কেন? মোটা ও যুবকেরা, তোমরা হাঁটো চলো যারা যারা, এরকম কেন? বসো চুপ করে। হে বাচ্চারা, যুবকেরা বসো, বসার জায়গা নাই, বসো। অসুবিধা কি? বসতে সমস্যা? মাজায় ব্যথা, পায়ে ব্যথা, না আমাশা, না কি দোষ হয়েছে তোমাদের? সমস্যা কোথায়? রাগ করতেছে নাকি? মন খারাপ করতেছেন? পরিবেশ তো এমনটা এলোমেলো আমরা কামনা করি না। ঠিক নেবে ঠিক? যারা বসেছেন, দাঁড়িয়ে আছেন, বসবেন, বসালোক উঠবেন না। কথাগুলো শুনবো আমরা মন দিয়ে। আপনার এই সমাজ থেকে কোরআন কোথায় রাখা হয়েছে? আছে কোথায়? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? যেই নবীর নামে দরুদ পড়ি, যেই নবীর নামে দরুদ ছাড়া নামাজ হয় না, আজকে সেই নবীর জীবন আপনার ক্লাসের বাচ্চাদের শেখানো থেকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে আগামী দিনে আমাদের বাচ্চারা কি শিখবে? কোরআন বলেছে আল্লাহ, কোরআন হলো প্রথম ওই ইকরা